মা, আপন মা 2 বছর 4 বছর বয়সের বাচ্চার হাতে বড় মোবাইল দিয়া হে বুড়ি বইয়া বইয়া সাজে। হ্যাঁ, জি বাংলা দেখে, ঠিক কইছে, জি বাংলা দেখে, হিন্দি সিরিয়াল, স্টার প্লাস দেখে। কি দেখে সেখানে? হিন্দি সিরিয়ালে দেখে কি? শুধু এটা দেখে স্বামী স্ত্রীর লগে ঝগড়া করতে হয় কিভাবে, শাশুড়ির লগে কাজ্জা করতে হয় কেমনে, দেবরের লগে স্বামীর লগে আলগা করে দিতে হয়, সংসার ভাঙ্গে দিতে হয় কেমনে, কাজ্জার কত আইটেম আছে এটা শিখায়। হ্যাঁ, আজকে আমাদের পারিবারিক কুন্দল ঝগড়া, এটা একটা বড় কারণ। হিন্দি সিরিয়াল, হিন্দি সিরিয়ালের মধ্যে মূল বিষয় এটা। পারিবারিক যত কলহ দ্বন্দ্ব কেমনে করব, কেমনে শাশুড়ির থেকে স্বামীরে, শ্বশুর থেকে আলাদা করে দিবে, এই জালেম এটা শিখায়। যার ফলে যে মা 18 বছর 22টা বছর যে মা চোখের পানি ফেলে বড় করছে, 6 মাসের মাথায় সে মা থেকে সন্তানকে আলাদা করে, 2 বছরের মাথায় সন্তানকে আলাদা করে। আহ, কি করলাম মা? আয় বোন, তুমি করলাটা কি? অল্প একটু সুখের জন্য আখিরাত নষ্ট করে দিলা। তোমার স্বামীরে তুমি ভালোবাসো, এই কারণে তুমি তার মা থেকে তারে আলাদা করে দিলা। তো স্বামীর ভালোবাসার নামে তুমি তো তোমার স্বামীরে জাহান্নামে ঢুকাইয়া দিলা। কথা বলেন না কেন? তোমার নগদ দুনিয়াবি ভালোবাসা এটা হয়তো নিছু আর কি বেড়াটার থেকে, কিন্তু তারে তো খাইয়া দিলা। কথা বলেন না? এ তো শেষ, এ তো শেষ। তার মার এক অভিশাপে তো সে শেষ, তার বাবার এক কষ্ট সে তো সারা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ আমার, আমরা প্রত্যেকেই ভাববো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। ফিকির চাই, ফিকির, ফিকির চাই। আমি হয়তো একটু খোলামেলা বলছি, আরেকজন হয়তো বলে না বা বলে নাই, কিন্তু অবাস্তব বা অযৌক্তিক হইলে আপনি প্রতিবাদ করেন। কথা বোঝেন নাই? আমরা প্রতিবাদ করি, অসুবিধা কি? তাহলে আমি এটা ফিরাই নেব, ফিরাই নেব। আমরা আলগা আলগা হয়ে গেছি কেন? বাফে হেবড়ার বয়সী লোকের লগে বইয়া সাদোয়ানে বিড়ি খায়, বন খায়, চা খায়, ফোলার সমবয়সীগুলোর লগে হেতে হেতের জায়গা ঘুরে, বেড়ির সমবয়সীর লগে হেগুনের লগে হেবড়ির সময় কাটায়, মেয়ের সমবয়সীদের লগে মেয়ের শেষ। তো বুঝি এটা নিয়ে সংসার কি সংসারে এটারই কয়। 3টা বাজে আপনার ছেলে বেরোইলো, রাত 10টা বাজে ঘরে ফিরলো, আইয়া বাদ দিয়া লাইলেন, হতাই দিলেন। আপনি জিগাইলেন না, বাবা আসরের নামাজ কই পড়ছো, মাগরিব কোথায় পড়ছো, এশার নামাজ কোথায় পড়ছো? আর তুমি যেহেতু নামাজ পড়ো না, সেজদা দাও না, তোমার মতো জানোয়ারকে আমি মুসলমান বাবা কেন পালবো? কথা বলেন না কেন? আরে তোমার মতো হারামি রে আমি পালবো কেন? কিস্তি লইয়া আর বিদেশ পাঠায়, হ্যাঁ, সুদে টাকা লইয়া আমনের চোখের সামনে। মা বাপ জীবিত থাকতে, বাপ মা থাকতে আমনের চোখের সামনে 16 বছর 18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়তো না, আমনে দেখছেন তারে, আমনের বাইর থাকতে তারে যে পাঠাইয়া দিলেন আমনে চোখের আড়ালে। এবার তার নামাজের, তার আখিরাতের, আপনজনের সামনে যার লজ্জা নাই, আপনজন থেকে যখন আড়াল হবে, তার মানে কি বিদেশের বিরোধিতা করতেছি? বিদেশের বিরোধিতা করি না, বিদেশ যাবে ঠিক আছে, কিন্তু আপনি সন্তানকে নামাজি বানাবেন না কেন? বলেন, আপনার ছেলে নামাজ পড়বেন, আপনি মেনে নিবেন কেন? আমি আমার আব্বারে একবার জীবনে একটা মাদ্রাসায়, আমি পড়াকালীন আর কি, এক মাদ্রাসায় আমরা নামাজের টাইমে মসজিদে সবাই লাইন ধরে বসাইছে, হুজুররা মাদ্রাসার অফিসে দফতরে মেহমান আইছে, জরুরি মেহমান,
তো নামাজ জামাত যে টাইমে মাদ্রাসার মসজিদে আর কি একটু দেরিতে হয়েছে। আমার ছাত্র জীবনের কথা বলতেছি। এখন আমরা ছাত্র তো ফুলাইনি ফুলাফাই নিয়ে কাবজাব করছি মসজিদের ভিতরে শিক্ষার মিক্ষার কথাবার্তি কইছে। একজন হুজুরের রাগ কইরা আইসা হঠাৎ হুজুরের এমন স্যাত উঠছে, হুজুরের রাগ হয়ে গেছে। হুজুরে আইয়া কইছে সব দিদারা লাইন ধরলাম লাইন, সবগুলো রুকু দিলাম রুকু। এবার ফিসি দিয়ে সবগুলোর পাইকারি ফিরছি। বহু আগের কথা, 20-25 বছর আগের কথা, আমার পড়ালেখার জীবনের কথা আর কি। এখন আমি খুব কষ্ট লাগছে আমার কাছে, কি রে বেটা আমি দুষ্টামি করি নাই, আমি কথাও কই, আমি চুপচাপ আছিলাম, আমার একা লাড়ে ফিটলো। তা আমি বাসায় চলে আসছি, আইসা আব্বারে বলছি আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাই দেন। কথা বুঝছিনি, এই কদ্দুর কথা কইছে। আমার মনে আছে আমার আব্বা পরিষ্কার বলছে ফুট পরের বেলা ভাত এক লোকমা আমার ঘরে মুখে দিও, খোদার কসম। পরের বেলা ভাত আমার ঘরে কি করো না, লোকমা দিও না, যাও বেরো, তোমার জেনে মনে করো তুমি হেনে যাও, আমি যেখানে দিছি পড়তে হলে এনেই পড়তে হবে। চোখের পানি ফেলে কানতে কানতে মাদ্রাসায় চলে গেছি। বুঝছি এই বাপ বড় শক্ত, ছাড়বে না। আলহামদুলিল্লাহ বাবার সেই কঠোর শাসন আজ আপনাদের সামনে যে কথা বলার তৌফিক দিছে। লস হয় নাই, লস হয়। 3 বারও আমার মাথার চুল আমার বড় ভাই 3 বারও আমার কাটাইছে। একবার কইছে কইছে না ইন্দে কদ্দুর বাড়তি, আবার যা 3 বার চুল কাটছে। চতুর্দিকে সমান না হন পর্যন্ত ছেড়ে দেয়। এই জন্য আমি অনুরোধ করছি, একজন হলে একজনই বুঝে, একজনই সিদ্ধান্ত নেয়। আমার সংসার, আমার বিবি বাচ্চা, ঠিক কিনা বলেন না কেন? আমার সংসার মূলত কারে কয়? বউ বাচ্চারে কয় সংসার। এরা যদি অমানুষ হয়, এরা যদি চরিত্রহীন হয়, আমি খাট পৃথিবীর সবচেয়ে দামি বানাইয়া লাভ। আমার সোফা বানাইছি 1.5 লাখ টাকা দিয়া, মনে করেন বানাইলেন, এটার মধ্যে বইয়া পিছের দিকে হেলান দিয়া আমনের বউ বাচ্চা ঠ্যাং সরাইয়া টেলিভিশনে নর্তকীর নাচ দেখবে। এই জন্যই আপনি সোফা এই কষ্ট করে বানাইছেন। আপনার আখিরাত নাই, আপনার পরকাল নাই। তো এই জন্য দয়া করে এতগুলো কথা বললাম। অর্থ হলো এই, দুনিয়ার ব্যাপারে নিজের বুঝ করে ফয়সালা করে। আমার মূল কথা শেষ, এখন শুধু আমি তর্জমা বলবো। 5টা আয়াত পড়ছি আমি, এই আয়াতগুলোর অর্থ বলবো, তাইলে কথা শেষ। আপনি শুধু এটা বুঝেন, দুনিয়া আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন। এই যে এখন আজকে সারাদিনে কি হয়েছে, বৃষ্টি। আল্লাহ তাআলা বলেন ক্ষেতের উপরে কৃষক, মনে করেন ধান গাছ, তো ধানের ছোট্ট গাছ যদি কি কয় আমরা, জ্বালা, এই জ্বালা লাগাইছে। তো লাগাইয়া আসছে, আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টি নামাইলাম। বৃষ্টি হলো, হওয়ার পরে নতুন করে গাছ, জ্বালা হোক ধানের থেকে হোক, ছোট্ট নতুন গাছ বের হলো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এইবার শুরু হলো এটা বাড়া। মানে ধানের গোড়া দিয়ে কি বেরিয়েছিল, একটা ছোট্ট গাছ, ধান গাছ বেরিয়েছিল ছোট্ট করতে, এবার এটা কি শুরু হলো, বাড়তে শুরু হলো। বাড়তে বাড়তে কয়েক মাসের ব্যবধানে এটা হয়ে গেল একটা সবুজ ক্ষেত, যে পুরা ক্ষেতে সবুজ ধান। কি চমৎকার, বাতাসে হেলে দোলে ধান গজাইছে, কি সুন্দর লাগে না, অনেক সুন্দর। আল্লাহ বলেন এটা কি চমৎকার হইল। তারপরে কি হলো, তার কিছুদিন পরে এটা হলুদ হয়ে পাইকা গেল, ধানগুলো কি হয়ে গেছে, তো গাছ শুদ্ধ কি হয়ে গেছে, হলুদ। কৃষক কাইটা বাড়িতে আনার পরে ধানগুলো গাছ থেকে আলাদা করলো। এখন ধান আলাদা তো গোলা ঢুকাইয়ে ফেলছে, আর এই গাছগুলো হলুদ গাছ রোদ্রে শুকাইতে দেয়, ঠিক না? রোদ্রে শুকাইতে দেওয়ার পরে এখন শুকাইছে, এখন কি হলো, এই সবুজ শ্যামল ঘাস ধান গাছগুলো এখন খড়কুটার মতো বাতাসে উঠতে লাগে, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ বলেন আচ্ছা বলো তো বান্দা,
এই যে জালার থেকে ধানের গোড়া দিয়ে যে বাইরে ছিল সবুজ গাছটা, আর এই যে এখন বাতাসে উড়ে খড়কুটে এই পর্যন্ত মাঝখানে টাইম কয়শো বছর? চাচা কোন 6 মাস, 4 মাস, 6 মাস, এই তো না? কথা বলেন না কেন? এই 4-6 মাস আল্লাহ বলেন, এর মধ্যেই এই শুরু, এর মধ্যেই শেষ, ঠিক কিনা বলেন না? এর মধ্যেই সতেজ, এর মধ্যে আবার হুগাইয়া এখন কি হয়ে গেছে, উঠতে আসে। সব মিলাইয়া কয় মাস? 6 মাস। এই তুমি জন্ম নিছো, এরপরে তুমি বড় হইতে লাগছো, এরপরে যুবক মাতবর, এখন তুমি চোখ পাকাও, ঘাড় ফাঁক দাও, হাত বড়াই করো, পাও দিয়া বড়াই করো, হ্যাঁ, নাচ গান ফুর্তি আনন্দ মৌজ, কারণ তুমি তো যুবক। আল্লাহ বলেন কসম বান্দা ভুল করো না। এই দেখতে দেখতে না, দেখতে দেখতে না, দেখতে দেখতে হলুদ হয়ে যাবে জিন্দেগি, দেখতে দেখতে শুকায় যাবে, এরপরে লাঠি ভর করবে, অথবা তার আগেই কবরে চলে যাবে। আল্লাহ বলেন বান্দা, ওই কৃষকের ধান থেকে বের হওয়া জ্বালা, সেখান থেকে খড়কুটা হয়ে বাতাসে উড়া পর্যন্ত যেটুকু সময়, তোমার দুনিয়ার জীবন ঠিক এতটুকু সময়, এতটুকু সময়, এতটুকু সময়। এই যা করছো একদূর সময়। এখন এরপরে তোমার আখিরাত যেটা শুরু হবে কবর মৃত্যু থেকে, সেটা হবে এইটার তুলনায় এতটা লম্বা যে কোনো পার্সেন্টেজ দিয়া, কোনো হিসাব দিয়া, কোনো তুলনা দিয়া যে 100/10 বা 200/50 এরকম নেই। কথা বোঝেন না? এমনি কোরআনুল কারীমে আছে হাসরের ময়দানের একদিন, হাসরের মাঠের একদিন, কোরআনের আয়াত 50 আলফা সানা, খোদার কসম আয়াত 50,000 বছর। কয় হাজার বছর? 50 আলফা, 50,000 বছর। একদিন, একদিন পুরা হাসরের মাঠ না, হাসরের মাঠ মুঠ কতদিন সেটা আল্লাহ জানে। কতদিন, কত হাজার বছর শুধু মানুষ দাঁড়িয়ে থাকবে কোনো কথা ছাড়া, শব্দ ছাড়া, হাজার হাজার বছর। এরপরে সব উম্মত চিৎকার শুরু করবে, কি করা? সব নবীর কাছে যাবে, নবীরা বলবে না আমার ভয় হয়, আজ আল্লাহর সামনে কথা বলার হিম্মত আমার নাই, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। এরপরে নবীজির কাছে যাবে, নবীজি সুপারিশ করবে। কি জন্য সুপারিশ করবে? বেহেশতে দনের লেগা না, না, রব্বুল আলামিন হাসরের মাঠে যে সবাই দাঁড়িয়ে আছে, বিচারের কাজটা শুরু করেন, এই কথার সুপারিশ। প্রথম সুপারিশ এইটা। কথা বুঝছেন নি আপনি? তাইলে এখন আপনি বলেন হাসরের ময়দানের একদিন 50,000 বছর, আর আমার হায়াত মনে করেন আমি বাঁচলাম 70 বছর, 90 বছর, আপনি নলে 100 বছরে বাঁচছেন। 100 বছরে আর 50,000 বছরের কয়শো, মানে কয় পার্সেন্ট? 100 ভাগের কয় ভাগ? ওমা কথা কয় না, হ্যাঁ? 50,000 বছরের কয় পার্সেন্ট? 100 পার্সেন্ট তো কয় 100 ভাগের 1-এর। কথা বোঝেন না আপনি? তাহলে 50,000-এর সাথে তুলনা দিলে দুনিয়ার আমার এই হায়াতটা কিছু। কথা বলেন? হাদিসে আছে কবরের মধ্যে ইসরাফিল একবার ফু দিলে সবাই কবরে যাবে, আরেকবার ফু দিলে হাসরের মাঠে উঠবে। 2টা ফু। কয়টা ফু? এই 2 ফুর মাঝখানে হতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামা কেরাম বলেন হাদিসের আলোকে, যে 40,000 বছরের ব্যবধান। ফুল সেরাত পার হইতে হবে 30,000 বছরের রাস্তা। আপনি শুধু এই 3টা এবার কদ্দুর গণেন, এনে 3টা কইছি না, 40, 50 আর কত কত 1,20,000 বছর, এই 3টা শুধু কইছি। আপনি এবার আপনার 60টার লগে মিলান, আপনার 70টার লগে মিলান, তো কি দুনিয়া ভোগ করলেন? কথা বলেন? আর এই 70 বছর মানুষ কি শুধু হাসে, কাঁদে না? 70 বছরে কোনো রোগ নাই, 70 বছরে কোনো বিপদ নাই, 70 বছরে কোনো অ্যাক্সিডেন্ট নাই, তো
70 বছরে ঘুম নাই, তো কি ভোগ করলেন? এটি বাদ দেন। কান্নার টাইম, পেরেশানির টাইম, অস্থিরতার টাইম, বিপদ আপদের টাইম, রোগ শোকের টাইম, এটি বাদ দিয়ে এখন না বাদ সাদ দিয়ে আর কিটা থাকে কি ভোগ করছে? আমি আপনি কি ভোগ করলাম? আহা, এটুকুর জন্য এত বড় অনন্তকালের আখেরাত ছেড়ে দিলেন। কি ভুল করলা বাবা, কি ভুল করলে? কে দেখবে আপনার সৌন্দর্য? আমার বোনদেরকে বলেন, বোন তুমি যে বেপর্দা চলো, তোমার এটি দেখে কি? তুমি একটা বার ভাইবা দেখো না, তোমার বেপর্দা শরীরটা দেখে যারা, তারা রুচিশীল, ভদ্র, নেককার মানুষ নাকি অসভ্য, দুশ্চরিত্র, বখাটে? তারে জিজ্ঞাসা। বেপর্দা মহিলার রূপ, যৌবন, সৌন্দর্য দেখে তারা তারা সবাই জোনায়েদ বাগদাদি। তারা দেখার পরে দোয়া করে যে আল্লাহ বুড়ি রে রাবিয়া বসরি বানায় দেন। জি জি, আমি তো বলি বেপর্দা নারীকে দেখবার পরে পুরুষের অন্তরে যে কল্পনাটা তৈরি হয়, এটা যদি রিপোর্ট আসতো, চিকিৎসা ডাক্তারি ওই যে হাসপাতাল থেকে যদি পরীক্ষা করতে পারতো, ভিতরে আলটা করান যাইতো, তাহলে রিপোর্টের কাগজে দেখা গেল হইলে একজন পুরুষ, একটা ছেলে, একজন যুবক বেপর্দা নারীকে নিয়ে কত নোংরা চিন্তা করে। চলেন চলেন আয়াতের তরজমা শুনি। এই জন্য আজকে এতটুকুই কথা। ছেলেরা আয়োজন করছেন আল আকসা ফাউন্ডেশন, ছেলেদের প্রথম আয়োজন। আমার অনুরোধ বাবারা, প্রথম দিনেই ভালো হয়ে যাও। তুমি বদলাও, সমাজও বদলাবে ইনশাআল্লাহ। তুমি বদলে যাও ইনশাআল্লাহ, সমাজ বদলে যাও। যুবকের পরিবর্তনে সমাজ বদলে যায়। যুবক আল্লাহ তাআলার বড় প্রিয়, যুবক আম্বিয়াদের বড় প্রিয়, নবীদের প্রিয়। কোরআনে আছে হযরত মুসা আলাইহিস সালাম, আপনারা শুনছেন, মুসা নবী খিজির আলাইহিস সালামের কাছে গেছিলেন ইলম শিখবার জন্য। যে শুনছেন না এই ঘটনাটা, মুসা এবং খিজির আলাইহিস সালামের? ওই ঘটনার মধ্যে কোরআনে আছে মুসা নবীর সঙ্গী ছিল যিনি লগে খাদেম হিসাবে, উনি ছিলেন যুবক। হ্যাঁ, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, এই কোরআনে আছে। মুসা নবী তার যুবক সঙ্গীকে বললেন, নাস্তাটা দাও, ওই যে মাছ আর রুটি এটি দাও। যুবক সঙ্গী বলল, ইন্নালিল্লাহ, আমারে তো কইতে মনে নাই, এই বাজা মাছ যেটা আমার ব্যাগে আছিল, এটা ওইখানে আমরা একটু দাঁড়াইছিলাম যে সাগরের পারে, এনে মাছ এটা লাভ দিয়ে গেছে, এবং যাওয়ার সময় এই সাগরের পানিটা দুইটা ভাগ হয়ে গেছে, এন দিয়ে গেছে বাজা মাছ। মুসা আলাইহিস সালাম কমা খাইছো না তো আমার কইবা না তুমি? এইটাই তো টুয়াইতেছি জায়গা, আমি হাঁটি তো ওই জায়গা খুঁজতেছি, চলো চলো চলো, আবার ব্যাগ দাও, মানে আবার পিছনে ফিরো, ওই এনে চলো, ওই জায়গাটাই খুঁজতেছি। তো এই যে সঙ্গী মুসা নবীর সাথে ছিল, যে সে ছিল যুবক। ফাতাহু অর্থ হলো যুবক। তাহলে নবীর সঙ্গী হয় কে? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যে ওই বাদশাহ জেলখানার থেকে মুক্তি দিয়া উনারে অর্থমন্ত্রী বানাইছিলেন, কেন? দুর্ভিক্ষ আসতেছে, স্বপ্নের ব্যাখ্যায় বলছে। তো 7 বছর একটানা, শুনতে শুনি ছেলেরা, শুনতে শুনি ভাই, শেষ আর অল্প একটু, 10 মিনিট আর লাগবে না ইনশাআল্লাহ। তো মুসা ইউসুফ আলাইহিস সালাম 7 বছর দুর্ভিক্ষ লাগছে। পুরা দেশের জনগণ, আশেপাশের 2-4 দেশ, এলাকা না, নিজের দেশ এবং আশেপাশের 2-4-10টা দেশের জনগণকে স্বল্প মূল্যে রাত দিন খাইটা নিজে থাইকা উনি মানুষকে খাবার দিছে, রিলিফের মাল, কারণ দুর্ভিক্ষ চলতেছে। এই সময় 24 ঘন্টা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেশের সেবায়, মানবতার সেবায় সার্বক্ষণিক যেই মানুষগুলো ওনার সাথে ছিল 7 বছর এই দুর্ভিক্ষে, এরা ছিল যুবক। কোরআনে আছে এরা ছিল নওজোয়ান যুবক, দেশ গড়ে, যুবক মানবতার সেবা করে, যুবক বোনের নিরাপত্তা দেয়, যুবক ভাইয়ের নিরাপত্তা দেয়,
যুবক মজলুমের পক্ষে দাঁড়ায়, যুবক জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যুবক অন্যায়ের প্রতিবাদ করে, যুবক নির্যাতিতা বোন তাকে রক্ষা করে। কথা ছিল, কথা এই ছিল না তুমি মেয়ের পিছনে ঘুরবে, বরং তুমি নারীর ইজ্জতের হেফাজত করবে। এটা উচিত ছিল। আজ আমরা উল্টে গেলাম, হেরে গেলাম, আমরা হেরে গেছি, দুশ্মন আম করে হারায় ফেলছি। আমাদের ছেলে করে যখন নষ্ট করে দিছে আমরা শেষ। হ্যাঁ, নবীজি বলছেন। এবার আরেকটা উদাহরণ শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী নিজে একদিন বলছে, আমার মন চায় লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে একত্র করি, ডাকি, আমার ছেলেরা, এই ডাইরেক্ট এই শব্দ ফিতিয়াতি, আমার ছেলেরা, আমার যুবকেরা। নবীজি বলছে যুবক আমার, যুবক আমার, আমার ছেলেদেরকে, আমার যুবকদেরকে ডাকি। কেন? ডাইকা বলি তোমরা কয়টা লাকড়ি একত্র করো, অতঃপর লাকড়িগুলোর মধ্যে আগুন লাগাও, লাগাইয়া সারলে নবী বলেন আমার মন চায় আমার যুবক ছেলেগুলোর নিয়া এই লাকড়িওয়ালা আগুন লাগানো লাকড়িগুলো নিয়ে ওই ঘরে যাই, ওই ঘরগুলোতে যে ঘরে মানুষ পুরুষ বিনা কারণে ঘরে নামাজ পড়ে, মসজিদে আসে না, জামাতে আসে না, খোদার কসম নবী বলে আমার মন চায় আমার ছেলেদেরকে নিয়ে আমি সেই ঘরগুলো আগুন লাগাই। নবী চাইছিলেন যুবককে নিয়ে বেনামাজি ঠিক করুন, ঠিক কিনা বলেন না কেন? আর সেই যুবকরে যখন ডাক দিবে হেতে তো কবে আমারে তো ফ্যান বালানা, আমি তো মুত্তা পানি লই না। কথা বুঝেন না? আমি তো নামাজ পড়ি না, যে কতদিন হয় নিজে কইতারি না। আহ, এই তো কথা ছিল না রে বাপ। এজন্য সুন্দর করো জীবন, আল্লাহ বরকত দিন। প্রথম যেদিন নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে সেদিন নবীজি কাঁপতেছিলেন। তখন নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নবীজিকে নিয়ে গেছিলেন। ওনার চাচাতো ভাই ছিলেন বড় পাদ্রী, বড় পণ্ডিত, আসমানি কিতাব, আগের কিতাব তাওরাত ইনজিল খুব ভালো জানতেন। নবীজিকে যখন তার সামনে নিছে পুরা ঘটনা শুনাইছে, কোরআন নাজিলের ঘটনা, গারে হেরাতে যে জিব্রাইল আসছে, সাইপ্পা ধরছে বুকে 3 বার, এরপরে নাজিল করছে, এগুলো পুরা কাহিনী শুনাইছে। তখন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেল বড় জ্ঞানী ছিলেন, পাদ্রী, বুখারীর riwayat। তো সে বলল যে আল্লাহর কসম মুহাম্মদ তোমার কাছে সেই লোকই আসছে ইতিপূর্বে নবীদের কাছে যিনি আসতেন, ইনি সেই জিব্রাইল। আর শুনো, এই তখন সে একটা কথা বলছে ওয়ারাকা ইবনে নওফেল, যে হায় মুহাম্মদ, আল্লাহর কসম আমি যদি যুবক হতাম, আজ যদি আমার যৌবন থাকতো, তো আমি তোমার নবুয়তের কাজে, দ্বীনের কাজে সর্বোচ্চ সাহায্য করতাম। আমি যদি নওজোয়ান হতাম, আমি তো বুড়ো হয়ে গেছি না, আমি এখন কি করি? প্রথম দিন ইসলামের সূচনার জন্য অনেক কথা আছে, আর অনেক ঘটনা আছে। তাইলে এই জন্য আমরা দুনিয়া ভুলি, দুনিয়া সামান্য, দুনিয়া বাদ দেওয়া না। আয় রোজগার, ব্যবসা, চাকরি, বিবাহ, শাদী, ঘর, বিল্ডিং, দালান, এগুলো বাদ দিতে বলে না। কথা বলেন না, বাদ দিতে বলছে। জঙ্গলে চলে যেতে বলছে, আফ্রিকার জঙ্গলে যাইতে বলছে না, বাদ দিতে কয়। আল্লাহকে বাদ দিতে মানা করছে। কি বাদ দিতে মানা করছে? নামাজ বাদ দিতে মানা করছে, আখিরাতকে বাদ দিতে। আমনে না বাদ দিছেন, আমনেরে কি বাদ দিতে কয়নি? আপনারা তো বলে নাই বউ ছেড়ে দেন, আপনারা তো বলে নাই ব্যবসা ছেড়ে দেন, আপনারা তো বলে নাই ঘর বাড়ি করা ছেড়ে দেন। কইছে আল্লাহ, নবী বলছে, কইছে আল্লাহরে ছাইরো, আখিরাত ছাইরো। তুমি না ছাড়লা বিয়া, তুমি না নামাজ ছেড়ে দিলা, তুমি না দুনিয়া আখিরাত ছেড়ে দিলা, তুমি না হালাল খাওয়া ছেড়ে দিলা, তুমি না কোরআন পড়া ছেড়ে দিলা, তুমি না আল্লাহকে ডাকা ছেড়ে দিলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক। চলেন এবার আয়াতের তরজমা শুনুন। মানে আমি মাগরিবের পরে যেখানে বয়ান করছিলাম সেখানে এই আয়াতের আগ পর্যন্ত বয়ান করছি। এরপরে ঠিক হেনে যেহেতু শেষ করে আইছি, এরপরে
জয়কালী। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, সূরা কাহফ 15 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরা কাহফের 45 নম্বর আয়াত থেকে শুরু। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে নবী আপনি আমার বান্দাদের কাছে দুনিয়ার জীবনের, এই দুনিয়ার হায়াতের একটা দৃষ্টান্ত দেন, একটা উদাহরণ দেন, এটা নমুনা বুঝান কেরুম দুনিয়ার জীবনটা মোট মিলাইয়া কদ্দুর। কথা বুঝছেন না? কামা ইন আনজালনাহু মিনাস সামাই, কয় দুনিয়ার জীবনটা হলো আসমানের ওই বৃষ্টির মতো, যেই বৃষ্টি কোন ক্ষেতের উপরে, ফসলের উপরে পড়ে। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, ফলে কিছু সময়ের ব্যবধানে সেই ক্ষেতের মধ্যে গাছপালা, উদ্ভিদ, গাছ সেটা পূর্ণ হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়। এরপরে কি হয় নবী এটাও কোন, তোমরাই কও এরপরে কি হয়? ফাসবাহা হাসিমান, কিছুদিন পরে সেটা পাইকা বাড়িতে আনার পরে যখন কাইটা ফসল আলাদা করে গাছগুলো তখন শুকাইয়া তাদরুহুর রিয়াহু, বাতাসে উঠতে থাকে, খড়কুটার মতো কি করতে থাকে? কয় এ কদ্দুর জেদ্দুর দুনিয়ার হায়াত। কি সুন্দর বুঝাইছেন আল্লাহ কোরআন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আর এটা মনে রাখবা বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। যে তোমাকে জন্ম দিয়েছে সে তোমাকে মৃত্যু দেবে, যে তোমাকে শিশুকাল দিয়েছে তিনি যৌবন দিবে, তিনি আবার বৃদ্ধ বানিয়ে দেবে। তুমি অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ বলে যুবক অহংকার করো না, জমিনে অহংকার করে হাঁটো না। কেমনে মাতবুরি করো? আল্লাহ বলে বান্দা অহংকার করে জমিনে হাঁটছো, বড়াই দেখাচ্ছ কেন বান্দা? আসমানের ওই ফোঁটা ফোঁটা বৃষ্টি সেটা তো এই শক্ত জমিন ছিদ্র করে ফেলে, ফাঁকা ফাঁকা করে ফেলে, ফলে সেখান থেকে গাছ, উদ্ভিদ, নতুন চারা বের হয়। কিন্তু তুমি অহংকারী, তুমি তো পায়ের শক্ত বুট দিয়াও যদি তুমি এই জমিনের মধ্যে লাথি মারো, দেখো তো তুমি জমিন ছিদ্র করতে পারবা কিনা? কিত্তা মাতবুরি করো, হ্যাঁ উডাঙ্গিরি মারো, চুলের এমনি বাড়ি না, কিতা কি সেটা চুলের বাড়ি দিলে কি? হ্যাঁ নিজের চুল এটা নিজে রাখছে লম্বা করে, আবার নিজের চুল নিজেই ফিসের দিকে দেখি ব্যারাম, তোমার মির্গি ব্যারাম। হ্যাঁ তোমার কি ব্যারামে ধরছে তোমারে? তোমার চুল তুমি বড় করছো, তুমি জানো, আবার এটার পিছের দিকে বাইরে হোক, এটা তো এক টানে পিছের থেকে দইরা বান দিয়া এক সুপার গ্লু লাগাই দিলে তো সুন্দর। আর এটা আইয়ে না সামনে, এটা কি ধরনের ছাগলামি? এটা বুঝি একটা ফ্যাশন হইল যে আমি আমার চুল বড় রাখা আবার আমি বাইরে এটারে পিছের দিকে, এটা কিতা? ছি ছি ছি। বেটা সবার কাছে অনুরোধ, ছেলেরা আমি বন্ধু মনে রাখি, আমি হিতাকাঙ্ক্ষী, আমি দরদি বন্ধু, দুশ্মন না। এই চুল সমান কর, চতুর্দিক থেকে তোমার বাবা, চাচা, বংশের মুরব্বী সবার চুল দেখো, দুশ্মনের চুল দেখো না। সেলুনের দোকানে যাদের চুল লাগাই না থাকে কাটানো, ওই যে চারিদিকে যে কাগজ লাগানো থাকে না, পোস্টার, একটা ছেলে গিয়া জিঙ্গাইও ভাই এই চুল যে এবার ভোটার আইডি কার্ডটা কিন্তু চাই, এবার নাম কি, বংশ কি, তো একটা ভোটার আইডি কার্ড লাও না তুমি একটা জন্ম নিবন্ধন সনদ এক দাও না, এদের কোনো পরিচয় আছে কি? এটা একটা কথা হইলো বুঝি, আমার বুঝি একের এদুর আত্মমর্যাদাও থাকতো না যে আমি এটা কার্ডটা আমি অনুসরণ করলাম, একের এদুর বিবেকও মানুষের থাকে না। আমার তো একটা রুচি তো থাকা দরকার। আমি বুঝি ফেসাব পায়খানা যেখানে যেটা দেখলাম এটা লইয়া লাইলাম, গায়ে মাইকা লাইলাম, এটা কত হইল নাকি? তোমার একটা রুচি থাকবে না? তুমি সুস্থ স্বাভাবিক মানুষ না, তুমি কি পাগল মাতা? এই জন্য বলছি শক্ত কত ফিকির কর। আল্লাহ বলেন, এরপরে দেখেন আল্লাহ উপদেশ দিচ্ছে, সুন্দর কথা, দারুণ কথা। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুন
জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমার বান্দা বুঝলা তো, দুনিয়া ক্ষণিকের, দুনিয়া কতক্ষণের নাকি স্থায়ী? আল্লাহ বলে ঠিক। অতএব দুনিয়া যেহেতু ক্ষণিকের, কাজে তোমার সমস্ত সম্পদ এবং সন্তানাদি এটাও দুনিয়ার ক্ষণিকের সৌন্দর্য। তো স্থায়ী জিনিস কি আমার? আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত, সমস্ত নেক আমল সেটাই হচ্ছে স্থায়ী, সেটাই হচ্ছে বাকি। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। যদি বিনিময় প্রতিদান পেতে চাও অথবা কোনো ভালো আশা পেতে চাও, আশা করো, তাহলে সেটা নেক আমলের দ্বারা করো। কিছু যদি পেতে চাও তাহলে সেজদার থেকে চাও। কিছু যদি আশা করো আল্লাহর কাছে, তো সেজদা, বন্দিগি, গোলামি, আল্লাহর হুকুম মানা, এর মাধ্যমে তালাশ করো। সোফা, খাট, ফার্নিচার, দালান, বিল্ডিং, ঘর দুয়ার, ছেলে মেয়ে, বউ বাচ্চা, এগুলো জন্ম দিয়া হইয়া এগুলোরে পাইলা এখান থেকে না, বরং নামাজ, বন্দিগি, ইবাদত, ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর ইবাদত, খোদার কসম এগুলোর থেকে কিছু তালাশ কর। যা দুনিয়া তা খাইয়া সারলে 4 ঘন্টা পরে বাথরুম। যা সেজদা, এটা একটা সেজদা দিলা খালাস, আর কোনো টেনশন নাই, এটার ক্ষয় নাই, লয় নাই, এটা তোমার অনন্তকালের জান্নাত পর্যন্ত পৌঁছে। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিসা। আল্লাহ বলে চিরেই আমি একদিন এই উঁচা উঁচা পাহাড়গুলোকে এমন ভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেব, এগুলো উড়তে থাকবে। ওয়া তারাল আরদা বারিসা, এবং পুরা জমিন, এই গাছপালা, তরুলতা, যে কিছু মাটির উপরে যা কিছু দেখছো সবকিছু ধ্বংস হয়ে মাটি একদম খোলামেলা, একবারে খোলামেলা হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। কোন দিন? ইসরাফিল ফুঁকি, কিয়ামতের দিন। ওয়া হাশারনাহুম, এবং চিরেই আমি আল্লাহ তোমাদের সবাইকে হাসরের ময়দানে জমা করব। ফালাম নুগাদির মিনহুম আহাদান, একজনকেও অনুপস্থিত থাকতে দেব। আপনি ওই এমনি ফিসি দিয়ে থাকবেন, সাইডপা থাকবেন, চেয়ারের তলে বইয়া লাইবেন, গার নামাইয়া আপনি নিচে দিয়া না হুজুর আমারে দেখছে না, আল্লাহ সারাইছে। এটি তো দুনিয়া না, কথা বলেন না। হাসরের ময়দানে একজনও কি থাকতে পারবে না। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে তোমাদেরকে সারিবদ্ধভাবে লাইন ধরিয়ে সবাইকে আমি আল্লাহর সামনে পেশ করা হবে, একজন একজন। আসো একজন একজন। এরপরে আল্লাহ আসলেই আল্লাহ বলবে নাফরমান যেগুলো, সেগুলোকে আল্লাহ বলবে লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। কি দোস্ত, তুমি তো মনে করছিলে আসতে হবে না, এখন দেখলানি যেমনে দুনিয়ায় গেছিলা একা, আজ আমার সামনে হাজির হয়ে যায় একা। এরপর আল্লাহ বলেন বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, তুমি যে পরিমাণ দুনিয়ায় ফুর্তি করছো, লাফালাফি মাতবুরি দেখাইছো, তুমি তো মনে করছো হাসরের ময়দান যে হবে এটা হইতো না। অন কি বুঝলা? এখন বুঝলানি। এখন বান্দা যদি কুটিবারও বলে আল্লাহ এখন বুঝছি, কি লাভ? শেষ আয়াত আল্লাহ বলেন ওয়াহুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা বিমা ফি। আল্লাহ তাআলা প্রত্যেকের সামনে তার নিজের আমলনামা আল্লাহ তাআলা পেশ করে দেখো। তখন আল্লাহ বলেন প্রত্যেক নাফরমান পাপী ভয়ে কাঁপতে কাঁপতে নিজের আমলনামা উল্টাবে আর বলবে, আল্লাহকে বলবে ওয়ায়াকুলুনা, তারা বলতে থাকবে নাফরমানরা, ইয়া ওয়াইলাতানা, হায় আমার মন্দ কপাল, আল্লাহ এটা কি কিতাব দিলেন, মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এখানের মধ্যে দেখি আমার জিন্দেগির ছোট বড়, সকাল বিকাল দুপুর রাত গভীর, একটা সেকেন্ডের একটা বিন্দু বিসর্গ, একটা নিঃশ্বাস তো বাকি নাই, সব জমা। এটা কেমনে লেখা? খোদার কসম কোরআন ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে বান্দা সব তুমি তোমার জীবনের এখানে লিখিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কারো উপরে কোনো জুলুম করা হবে না, তোমারটা তোমারে দেখাইয়া এরপরে ফয়সালা, তোমার থেকে স্বীকৃতি নেওয়া হবে।
যে মনে পড়েনি 2023 সালের 6 অক্টোবর রাত 11:10 সময় তুমি যে এই কদমতলী আল আকসা ফাউন্ডেশনের মাহফিলে বসছিলা, মনে পড়ে? এটাও যেমন মনে করাই দিবে চুরি চামারি করছেন যেখানে, এটাও মনে করে। এই জন্য দয়া করে বাপ, আমি 5টা আয়াত অর্থ বলছি। এর দ্বারা কি বুঝলাম? এর দ্বারা এটা বুঝলাম আখিরাত নিশ্চিত, আমার জীবন লুকানো যাবে না। যাবে কি? অতএব পরকালে হিসাবের মুখোমুখি হতে হবে কিনা বলেন? অতএব দয়া করে মুরব্বীর কাছে অনুরোধ, বিড়ি খাওয়া ছেড়ে, চা দোকানের আড্ডা ছেড়ে, হ্যাঁ, যতক্ষণ সম্ভব হয় আল্লাহর কোরআন অথবা কোরআন শরীফ যদি শিখতে চেষ্টা করেন, কমপক্ষে একটা তাসবিহ নিয়ে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকে। জওয়ান ছেলে বাবা, তোমাদেরকে বলি বাপ, তোমরা গুনাহ ছেড়ে মোবাইল প্রয়োজনের জন্য শুধু প্রয়োজনেই ব্যবহার করো, যেটা যতক্ষণ দরকার, যে কাজে দরকার, যে কাজে একটা বিজ্ঞপ্তি দেখতে হবে, একটা স্কুলের কোনো কাজ আছে, ঠিক আছে, জরুরত তো জরুরতে, ঠিক কিনা বলেন? বড় মোবাইল আমার কাছেও আছে, কিন্তু আমার এটা আমি ব্যবহার করি না। আমার মাদ্রাসার ফুল সিসি ক্যামেরা, আমার মাদ্রাসার ভিতরে ওইটা, ওই ক্যামেরার মধ্যে কি আছে, অ্যাড করা আছে মোবাইল। তো মাঝে মধ্যে ওটা আমাকে দেখতে হয়, যে আমি দূরে দূরে থাকি, তো এটা এনে বইয়েই দেখি, গাড়ির বসেই দেখি যে মাদ্রাসার কি হালাত। কথা বুঝ, ঠিক আছে, এটা তো প্রয়োজন, জরুরতকে জরুরতের জায়গায় রাখি, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু তার মানে সারা দিন সারা রাত এটা আমার জীবন। আমরা হিম্মত করি ইনশাআল্লাহ, ঠিক আছে বাবা? একটা নিয়ত করো শুধু আজকে। বৃষ্টির ভিতরে তো আমি ভাবছি কিচ্ছু হইতো না, ওয়াজও হইতো না, ওয়াজের গোষ্ঠী হইতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এতটা মনোযোগ দিয়ে আপনারা বসছেন, আমার দিল খুশ হয়ে গেছে। আমি দিল থেকে দোয়া করি আপনাদের জন্য। ছেলেরা বাপ, এই মুরব্বীরা, অনেক মুরব্বী আছে এনে, আমার একটা কোনো লজ্জা নাই। আমি একটা ওয়াদা, শুধু তোমরা দাঁড়াইয়া এই নিয়তটা করো, যাদের চুল বড় এলোমেলো, মানে সাধারণ চতুর্দিকে সমান না, তোমরা চুলটা কাইটা সমান সুন্দর করবা, এটা নিয়ত করে দাঁড়া, আমরা দোয়া করবো। সবাই না, সবাই না, যাদের চুল স্বাভাবিক আছে, আর যাদের চুল বড়, এই যে মাশাআল্লাহ, হিম্মত করে নওজোয়ান দাঁড়ায়, আল্লাহ আপনি কবুল করুন। দাঁড়াও, যাদের চুল বড় এলোমেলো, দাঁড়াও, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিব। নিয়ত করো, কেন ইনশাআল্লাহ বলো না বাপ? নিয়ত করছুন ইনশাআল্লাহ। তুমি মুসলমানের সন্তান, তোমার কলিজায় ঈমান আছে, আছে না ইনশাআল্লাহ? তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার রক্তে ইসলাম। তোমার জন্মের পরে 2 কানে আজান শুনাইছে, নর্তকীর গান শুনায় না। আমরা দিল থেকে ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ তোমাদের দ্বারাই ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে সারা পৃথিবীতে, ইনশাআল্লাহ আমার সন্তানরা হারবে না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ কবুল করেন। ওই বল্টুওয়ালা কো, বল্টুওয়ালা, ওই বল্টুওয়ালা কো, কো মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমার একটা কাজ আছে, এনে এনে ওই যে আল আকসা ফাউন্ড, আপনারা বসেন। আল আকসা ফাউন্ডেশনের মেন জিম্মাদার কে? যুবক ভাইদের মধ্যে মূল কে? আপনি। আপনি সহ আরো ছেলেরা, আপনারা মিল্লা, এরা যারা দাঁড়াইছে মোটামুটি, যে দূর দেখছেন, চিনছেন, আপনাদের সংগঠন থেকে আপনারা এই উদ্যোগ নেন যে আপনারা 100 টাকা করে এই ছেলেদেরকে দিবেন, দিলে এরা এই টাকাটা দিয়া চুল কাটবে ইনশাআল্লাহ। কোন সুন্নত তরিকায় চতুর্দিকে চুল কাটা সমান করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? জিম্মাদারি নিছেন তো ইনশাআল্লাহ? বাকিরা কই? আরো নেতৃবৃন্দ কো? আরো 2-1 দেখছি যুবক ভাই, আপনারা ইনশাআল্লাহ আমরা মিলে মিশে দ্বীনের পথে চলি, ভালো হয়ে চলি, নামাজ পড়ি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।